নমস্কার, আমি বর্ষা। আজ আমার রান্নাঘরে তৈরি হবে কাবলি ছোলার ঘুগনি। কালকে রাতেই আমি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। দেখো কতটা ফুলে গেছে, খুবই সুন্দরভাবে এটা ফুলে গেছে। আমি এটা ভালো করে ধুয়ে আমি এটা প্রেসার কুকারে কয়েকটা সিটি মেরে দেবো, তার সাথে কয়েকটা আলু দেব। দেখো খুবই সুন্দরভাবে ফুলে গেছে, এত সুন্দর ফুলেছে। চলো ধুয়ে নিয়ে আসি এটা আগে। প্রেসার কুকারে এবার আমি এটা দিয়ে দেব। তা আমি আলুটা আর এর মধ্যে দিলাম না, আমি আলুটা একটু ভেজে এর সঙ্গে মিশিয়ে নেব। তো এইটাকে আগে সিটি মেরে নিই। আলুটা আমি এবার ধুয়ে নিচ্ছি। এই যে আলুটা ছুলে নিয়েছি, এবার এই আলুটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব। এই যে আমার আলু কাটা হয়ে গেছে। ঠিক এইভাবে তোমরাও কেটে নিও, এইরকম সাইজের আলুগুলো। তোমরা তোমাদের পছন্দ মতো আলুগুলোর সাইজ বড় ছোট করতে পারো। জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি ঠিক এই গরম মশলাগুলো দিয়ে দেব, এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। যে আমার টমেটো কাটা হয়ে গেছে, এবার এটা দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দেব। একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি কয়েকটা সিটি দিয়ে নেব। চলো সিটিটা দিয়ে নিয়ে আসি, তারপর আবার দেখাচ্ছি। টমেটোগুলো পেস্ট করে নেব। টমেটো, আদা, দুটো কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো খুব ভালো করে পেস্ট করে নেব। যেহেতু লঙ্কা আমি দিয়েছি, সেই জন্য এখানে একদমই লঙ্কা কম দিলাম। একদমই খুব একটা ঝাল হবে না এটা। আর আমি এটা পুরোটাই নিরামিষভাবে তৈরি করব। বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এতে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। ফোড়নে আমি জিরে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, আলুগুলো আমি কেটে রেখেছিলাম, এই আলুগুলো এবার দিয়ে দিলাম। আমি এটাতে হলুদ লবণ দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাতে আমি ভুলে গিয়েছি। এবার এটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই যে আমি এই যে মশলাটা এখানে পেস্ট করে নিয়ে এসেছি, এবার এই মশলাটা আমি এতে দিয়ে দেব। একটু ভালো করে ভাজা হয়ে যায়। এবার আমি মশলাটা দিয়ে দেব। আমি ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি ছোলাটা দিয়ে দেবো। দেখেও দেখিয়ে দিই ছোলাটা ঠিক কতটা ভালো সেদ্ধ হয়েছে। এই দেখো, এই যে আমার ছোলাটা একদম সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তারাও তোমাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড গরম। এই যে খুবই ভালো সেদ্ধ হয়েছে, একদম গোটা গোটাও আছে, আবার গলেও যায়নি। অথচ দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এরকম করে ছোলাগুলো সেদ্ধ করে ওপর থেকে জিরে ছড়িয়ে এমনি খেতে পারো। এতে কোনো ঘুগনি করার কোনো প্রয়োজনই পড়ে না। এটা এতটাই সুন্দর খেতে। একটু লবণ লঙ্কা দিয়ে দিবে, একটু কাঁচা তেল, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তো চলো, আমার ওদিকে মশলাটাও প্রায় কষা হয়ে গেছে। মশলা কষা আলু দিয়ে সব হয়ে গেছে। আমি ছোলাটা দিয়ে দিই। ছোলাটা আমি এতে দিয়ে দিচ্ছি। এবার আমার সব ছোলাটাইতে দেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে ফুটে গেলে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ভালো করে ফুটুক।
কেউ যদি চাও এই গরম মশলাটাকে তোমরা তাওয়াতে নেড়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারো। তো এটা এখন আমি ঘুগনিতে দিয়ে দেবো। আমার একদম রেডি হয়ে গেছে ঘুগনিটা। আমি ঘি দিয়ে এটা একদম নাড়িয়ে নিলাম। এবার এটা আমি পুরো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর কালার এসেছে। তোমরা চাইলেও এই ঘুগনিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে তোমাদেরকে দেখালাম, তোমরা চাইলে এটা বানিয়ে খেতে পারো। এটা